আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রান্না নিয়ে। আমার আজকের রান্নার বিষয়বস্তু হচ্ছে সজনে দিয়ে কিভাবে খুব সহজ উপায়ে ডাল রান্না করা যায়। আমার আজকের উপকরণগুলো হচ্ছে 1 কাপ মুসুরের ডাল, সজনে ডাঁটা, লবণ, হলুদ, ধনিয়া পাতা, শুকনো মরিচ ও রসুন কুচি। এখন আমি একটি পাত্রে মুসুরের ডাল ঢেলে নিচ্ছি। আমার আজকের ডাল রান্না খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। পাত্রে পানি দিয়ে মুসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইটি গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। গরম হওয়া পাত্রে আমার ধুয়ে রাখা মুসুরির ডালটি ঢেলে দিলাম। মুসুরির ডালের মধ্যে লবণ এবং পানি দিয়ে তা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য আমি পানির পরিমাণ একটু বেশি নিয়েছি, কেননা ডাল সেদ্ধ হতে হতে পানির পরিমাণ কমে যাবে। 15 থেকে 20 মিনিট সময় লেগেছে আমার ডালটা সেদ্ধ হতে। এ পর্যায়ে আমি ব্যবহার করেছি 1 চা চামচ হলুদের গুঁড়া, কিছু পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর আমি একটা খুন্তির সাহায্যে উপকরণগুলো খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ডাল ঘুটনির সাহায্যে ডালটা খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। এর ফলে ডালটা আস্ত থাকবে না। এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর আমি ডালের পরিমাণ বাড়ানোর জন্য ও সজনেটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। সজনে ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। ডালটা এখন বাগার দেওয়ার পালা। ডাল বাগার দেওয়ার জন্য আমি আলাদা একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা মরিচ দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি বাদামি রং ধারণ করলেই তা আমি ডালের সাথে মিশিয়ে নিব। আমার ডাল রান্না শেষের দিকে। আমি ডালের এক্সট্রা স্বাদ আনার জন্য কিছু কাঁচামরিচ ও ধনেপাতার ব্যবহার করেছি। এই কাঁচামরিচ ও ধনেপাতা একটা খুন্তির সাহায্যে ডালের সাথে মিশিয়ে নিলাম। আমাদের ডাল রান্না শেষ, এখন পরিবেশনের পালা। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।